Welcome back FM 2024 আমি সিআরজি বুলেট আমার সাথে আছেন স্টুডিও বড় ভাই টনিক ভাই। আজকের এমন একটা ইমেলের ঘটনা নিয়ে আমরা আসছি। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন কুমিল্লা থেকে। ঘটনাটি আমাকে মেল করে গত রাত্রে, আমি মেলটা পড়ে টনিক ভাইকে শোনালাম। গল্পটা এতটাই কষ্টের যে আপনার চোখে পানি আসবে গল্পটা শুনলে। চলুন শোনা যাক কুমিল্লার সেই ফাহাদ ভাইয়ের গল্পটা। আমি এখন চলে যাব সরাসরি টনিক ভাইয়ের কাছে। হ্যালো টনিক ভাই। ইন্টারমিডিয়েটের ছাত্র ফাহাদ একটি সরকারি কলেজে পড়াশোনা করে। জাস্ট ওই একই কলেজে পড়াশোনা করত, একই ক্লাসে মৌসুমী নামের এক মেয়ে, সুন্দরী মৌসুমী। হঠাৎ করে মৌসুমীর ভালোবাসায় পড়ে গেল ফাহাদ, ফাহাদের ভালোবাসায় মৌসুমী। এমত অবস্থায় মৌসুমী আর ফাহাদ মিলে হয়ে গেল ভালোবাসার এক লাবণ্যময়ী মানুষ। চলতেছিল তাদের সুন্দর ভালোবাসা। আর এই চলমান ভালোবাসা এমন সময় ব্রেকআপ হলো যেন সব মুহূর্তে শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? ফাহাদ আর মৌসুমী? না, শেষ হয়নি মৌসুমী, শেষ হয়ে গেছিল মৌসুমীর ভালোবাসা। কিন্তু মৌসুমীকে ভেবে ভেবে শেষ হয়ে গেল ফাহাদ, শেষ হয়ে গেল ফাহাদের লাইফ, শেষ হয়ে গেল ফাহাদের সমস্ত স্বপ্ন, ভালোবাসা। এবং এতটাই ভকাটে হয়ে গেল ফাহাদ, যখন তখন যেখানে সেখানে শুধু তার দুজনের স্বপ্ন ছিল মৌসুমী। মৌসুমীকে ভেবে ভেবেই সে পার করে দিল ব্রেকআপের পর প্রায় 6 মান্থ, 6 মাস। আর মৌসুমী কেন ব্রেকআপ করলো? ইচ্ছে করে না পরিস্থিতির শিকার? আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কালচারে বেশিরভাগ ভালোবাসায়, বিশেষ করে মেয়েদের ভালোবাসাগুলো কেমন যেন জিম্মি হয়ে যায়, পরিবারের কাছে জিম্মি হয়ে যায়, মা বাবার কাছে জিম্মি হয়ে যায়, বড় ভাইয়ের কাছে অথবা কোনো স্বজনের কাছে, যেখানে তারা কিছুই করতে পারে না। মেয়েরা যদি একবার বিয়ের পিড়িতে বসে যায় অথবা বিয়ের পিড়িত তাদের জন্য সাজানো হয়, তাহলে তারা সেখান থেকে কখনো উঠে আসতে পারে না। দু চোখে থাকে অশ্রু, ভেতরে থাকে মায়া, অন্তরে থাকে কষ্ট সেই প্রিয় মানুষটার জন্য যে কষ্ট করেছিল মৌসুমী ফাহাদের জন্য, কিন্তু কোনো কাজেই আসেনি। হঠাৎ একটা পরিস্থিতির শিকার হয়ে বারংবার নিষেধ করার পরেও মৌসুমীকে আর ঘরে রাখলো না মৌসুমীর পরিবার। মৌসুমী কোনো এক সময়ে যখন ফাহাদকে কোনোভাবেই ভুলতে পারছিল না এবং পারতেছে না, ঠিক তখন তার মুখ থেকে অনেক কষ্টে এবং ভয়ে ভীতু হয়ে প্রকাশ করেছিল যে আমি কাউকে না কাউকে ভালোবাসি, আমি এখন বিয়ে করবো না। বাবা, তুমি আমাকে বিয়ে দাও না, আমি পড়াশোনা করবো। শুধু কথাটা শুনেই ছিল, বিনিময়ে অনেক কথা বলেছিল, তাকে তার ভালোবাসার সময় হয়নি, বয়স হয়নি। আর এখন তার জন্য যে পাত্র তারা দেখেছে, যে পাত্র খুঁজে বের করেছে, তার থেকে ভালো কোনো পাত্র আর সামনে আসবে কিনা। এবং ফাহাদ নামের যে ছেলেটির কথা বলতেছে, সে ফাহাদ ওই পাত্রের সমকক্ষ, সমযোগ্য এবং কোনো কিছুতেই ফাহাদ তার হবু বরের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারবে না। এ ধরনের কথা বলে হঠাৎ বিয়ের পিড়ি সাজিয়ে মৌসুমীকে বিয়ে দিয়ে দিল। ফাহাদ বলেছিল, না মৌসুমী প্লিজ, আমি তোমাকে এতই ভালোবাসি। আমাদের এই ভালোবাসার গভীরতা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে যে হৃদয়ের প্রত্যেকটি, হৃদয়ের আনাসে কানাসে, রন্ধ্রে রন্ধ্রে, রক্তের প্রতিটি রক্তকণায় মিশে গিয়েছো তুমি মৌসুমী। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না 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 প্লিজ, তুমি এমন পরিস্থিতির শিকার হয়ে আমাকে
নষ্ট করে দিও না, আমার লাইফটাকে নষ্ট করে দিও না। শুধু এই ফাহাদকে বাঁচানোর একটাই পথ, একটাই মানুষ, একটাই ভালোবাসা, সে তুমি। তুমি আমাকে ভুলে যেও না, তুমি বিয়ের পিড়িতে বসো না প্লিজ। যেভাবে হোক তুমি তোমার পরিবারকে বোঝাতে সক্ষম হও। পারেনি মৌসুমী। হয়তো যখন মৌসুমীর এই আকুতিটা একটু বেশি ছিল এবং একটু ভিন্ন ধর্মী ছিল, সেই সুযোগে মৌসুমীর এই দুর্বলতার সুযোগে মৌসুমীকে বোঝানো হয়েছিল, আচ্ছা ঠিক আছে পড়াশোনা করতেছে করো, আর ফাহাদকে সেই ছেলেটাকে আমাদের সামনে অবশ্যই ফেস টু ফেস করবে, আমরা তার সাথে কথা বলবো, সে কোথায় থাকে, কে তার বাবা, বাবা কি করেন, তার পরিবার কেমন, কতটা অর্থ সচ্ছল, তার সঙ্গে কথা বলবো। এই কথাগুলো বলেই একটু সান্ত্বনা দিয়েছিল মৌসুমীর বাবা মা। এটা ছিল শুধুই সান্ত্বনা, আর ভেতরে ছিল তাদের ভিন্ন রকম, খুবই খুবই ভিন্ন রকম একটা কৌশল, যে মৌসুমী যেন কখনোই কোনোভাবে ফাহাদের কাছে চলে না যায়। তারা মৌসুমীর সঙ্গে, তারা ফাহাদের সঙ্গে মৌসুমীকে অ্যাড করে দিবে এবং কোনো এক সময়ে তারা ফাহাদের সাথেই মৌসুমীকে জীবনযাপনের সুযোগ করে দিবে। কিন্তু তাদের এই রহস্যজনক পরিকল্পনা বুঝতে পারেনি মৌসুমী। আবারও মৌসুমী হাসি মুখে ফাহাদের সঙ্গে ভালোবাসায় জর্জরিত হয়ে ভালোবাসার গভীরতা, ভালোবাসার পরিধি এতটাই বাড়াতে শুরু করলো যে তখন তার ভেতরে একটা বিশ্বাস ছিল যে মা বাবা বলেছে ফাহাদের সঙ্গে তার ঘর করার সুযোগ করে দিবে এবং সে ফাহাদ থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না, দূরে সরে যাবে না। কিন্তু কই, তার 2 মাস পেরোতে না পেরোতেই নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল মৌসুমীর স্বপ্ন। হঠাৎ মৌসুমী একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পরেই শুনে আগামীকাল তার ডাইরেক্ট অর্থাৎ বিয়ে। এদিক সেদিক থেকে বাজার ঘাট এসে আত্মীয় স্বজন কত কিছুতে ভরে গেল, কত কিছুতে ভরে গেল বাড়িতে কেমন যেন একটা বিয়ের আমেজ এমনভাবে প্রকাশিত হচ্ছে যে সবাই উদ্বেলিত, উচ্ছ্বলিত, আনন্দিত। শুধু দুচোখের কঠোরাবে নিঃস্ব প্রেমের একাকিত্ব বেদনার জলগুলো ঝরে ঝরে পড়তেছিল মৌসুমীর করিডোরে। মৌসুমী তাৎক্ষণিক জানালো ফাহাদকে। ফাহাদ বিশ্বাস করতেছিল না, ভাবছিল হয়তো এটা ফান। মৌসুমী না, এমনটা হতে পারে না। মৌসুমী, ফাহাদ আর সময় নেই, আমি চলে আসতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি কোনো নতুন মানুষকে আমার জীবনের সঙ্গে অ্যাড করতে পারবো না, তার সঙ্গে আমি চলতে পারবো না, তার সঙ্গে থাকতে পারবো না, তার সঙ্গে আমার লাইফ হবে না, আমি সব প্রকাশ করে দেব। আসলে কি তাই? ফাহাদ কি সেদিন মৌসুমীকে অন্য কোথাও যেতে দিবে না, কিংবা অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে দেবে না? এই ধরনের কোনো সান্ত্বনা, এই ধরনের কোনো শক্তিশালী কথা মৌসুমীকে বলেছিল? তুমি বলেছিল মৌসুমীকে? না। ভালোবাসা যদি আসলে গভীর হয়, ভালোবাসা যদি ভেতর থেকে আসে, ভালোবাসা যদি পবিত্র হয়, ভালোবাসার স্বর্গ থেকে যদি আসে, তাহলে সেই ভালোবাসা কখনো বিচ্ছিন্ন হতে পারে না, সেই ভালোবাসায় সেট থাকতে পারে না, সেই ভালোবাসায় বিরহ থাকতে পারে না, সেই ভালোবাসায় দুঃখ থাকতে পারে না। ফাহাদ যেটা পারেনি সেটা পেরেছিল মৌসুমী। কে বলে মেয়েরা জিম্মি পরিস্থিতির শিকার? আর কখনো কখনো জিম্মি অথবা পরিস্থিতির শিকার যদি হয়, তারা যদি বাক ব্যক্তি স্বাধীনতা সব হারিয়ে ফেলে, তাহলে তাদের ভেতরে সুন্দর একটা প্রেমের বসবাস যদি থাকে, তাহলে তারা সেই প্রেমকে সামনে রেখে, প্রেমকে লক্ষ্য করেই, লক্ষ্য যদি থাকে অটুট, জয় তোমার হবে, এটাই সত্যি গুণীজনের বাণীকে সামনে রেখে মৌসুমী এগোতে ছিল। ফাহাদের এই সময়ে যদি সে আমাকে এক করতে না পারে, আর মা বাবা যদি আমাকে এদিকে কোথাও কারোর সঙ্গে, কারোর জীবনের সঙ্গে আমাকে মিশিয়ে দেয়,
কারো হাত ধরে আমাকে চলতে হয়, কিংবা কারো হাতে যদি আমাকে তুলে দেয়, সেখানে মৌসুমীর দৃঢ় প্রতিজ্ঞা এবং পরিকল্পনা ছিল যে না, তারপর আমি ফাহাদকে ভুলতে পারবো না। আমার এই জীবন শুধু ফাহাদের, আমার এই ভালোবাসা শুধু ফাহাদের, আমার এই যৌবন শুধু ফাহাদের। ফাহাদকে ছাড়া আমি ভিন্ন কিছু বুঝতে পারি না এবং পারবো না। যদিও সেদিন পরিস্থিতির শিকার হয়ে মৌসুমী আরেকটা ছেলেকে বিয়ে করেছিল, তার মা বাবা অনেক আনন্দের চিত্তে, অনেক হাসি খুশি অবস্থায় মৌসুমীকে তার হাতে তুলে দিয়েছিল, ওই স্বামীর হাতে। তারপর কি ঘটলো, কি হলো? হ্যালো, সেখানেই ছিল? তারপর কি হলো? মৌসুমী কি সেখানেই ছিল? মৌসুমী কি সেখানেই ছিল? আর ফাহাদের লাইফ কি এদিকে নষ্ট হতেছিল? আর ফাহাদের নাকি লাইফ তাদের কি? ভালোবাসার শেষ মিলন ঘটেছিল মৌসুমী আরেকটা মানুষের সঙ্গী এবং অর্ধাঙ্গিনী হওয়ার পরেও? পরবর্তী সপ্তাহে বলবো। আর যে টনিক ভাই এবং বুলেট ভাইয়ের উপস্থাপনায় 2024 থেকে আজকের মতো এখানে অসমাপ্ত রাখছে এই গল্প। হ্যালো লিসেনার্স, আমাদের এখন সময় শেষ। আমরা আবারও আগামী সপ্তাহে এই পর্ব নিয়ে হাজির হব আপনাদের সাথে। শেষ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় রইল। বেঁচে থাকলে আবার কথা হবে, দেখা হবে। লাভ ইউ। ওয়েলকাম ব্যাক FM 2024। প্রতি সপ্তাহের মতো আজকেও চলে আসলাম ফাহাদ অ্যান্ড মৌসুমীর দ্বিতীয় পর্বের ঘটনা নিয়ে। এখন কথা হবে, চলুন ঘটনায় যাওয়া যাক। হ্যালো টনিক ভাই। হ্যালো হ্যালো প্রিয় লিসেনার্স, আমার অনেক ভালোবাসার শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, ফাহাদ মৌসুমীর হৃদয়ে বিদারক কালজয়ী এক প্রেমের গল্প ধারা বিবরণী শুরু করছি। আর্টিস্ট ফরিদ আহমেদ টনিক এর ধারাবাহিকতায় আজকের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব উপস্থাপন করব। এভাবে ফাহাদের ব্যর্থতা, ফাহাদ আসলে নির্বাক হয়ে গেছিল যখন শুনতে পেরেছিল সত্যি সত্যি মৌসুমীর বিয়ে। নির্বাক হয়ে গিয়েছিল, দুচোখে ছিল শুধু বেদনার 24 আওয়ার্স কষ্টের প্রহর। কতটা কষ্টের সেদিন হয়তোবা ফাহাদি বুঝেছিল প্রেম কেন এত জ্বালাময়ী। এদিকে ব্যাপক পরিস্থিতির শিকার হয়ে মৌসুমী যখন অন্যের ঘরণী হয়ে যায়, খোদার কসম করে বলতে পারি এমন ভাবে সাক্ষ্য দিয়েছে এই গল্পের মহানায়ক যিনি পাঠিয়েছেন। তো এই প্রেমের আমাদের গল্পের মূল চরিত্র মৌসুমী শেষ পর্যন্ত ব্যাপক পরিস্থিতির শিকার হয়ে যখন অন্য একটা মানুষকে তার বিয়ে করতে হয় এবং তাকে স্বামী হিসেবে মেনে নেয়, তারপরেও মৌসুমী এক মুহূর্তের জন্য ভুলতেই পারেনি ফাহাদকে। আসুন এবার বিচার করব ভালোবাসার শেষ পরিধি কোথায়। এদিকে ফাহাদ মৌসুমীকে ভাবতে 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 আস্তে আস্তে কেমন যেন তার স্মৃতিশক্তি অনেক লোপ পাওয়াতে এবং এলোমেলো হয়ে যাওয়াতে সে মানে কেমন যেন একটা এলোমেলো জীবনযাপন শুরু করলো, যে জীবনযাপন ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং যা কোনোদিন আশা করা যায় না। সে আস্তে আস্তে বিভিন্ন রকম নেশা, এই সেই বিড়ি সিগারেট কিংবা খারাপ খারাপ অনেক বিষয়ও যেগুলো সে টোটালি
পছন্দ করতো না, সেগুলোর সঙ্গে, সেসব প্রকৃতির সঙ্গে, সেসব সমাজের সঙ্গে মিশে গেছে ফাহাদের জীবন। মৌসুমী এমন এক আত্মঘাতী ভালোবাসাময়ী মেয়ে, এমন এক সিদ্ধান্তের মেয়ে, এমন এক পবিত্র মেয়ে, পবিত্র প্রেমের যে সুন্দর স্বাক্ষর রেখেছেন ফাহাদের জন্য। বিয়ের পরেও যখন ভুলেনি, ঠিক তখন যতদিনই সংসার করেছিল এই মৌসুমী, আল্লাহর কসম একদিনও স্পর্শ করতে পারেনি তার হবু বর। হবু বর নয়, জাস্ট বর, সরি। কেমন অনুভূতি? বাসর হয়েছে, স্পর্শ হয়নি, 1 মিনিটের জন্য নয়, 1 মুহূর্তের জন্য নয়। আর যে ছেলেটার সঙ্গে তার বিয়ে হয়ে যায়, সে শুধু তার পড়াশোনার কারণে কিংবা অনেক ধনাঢ্য মানুষের সন্তান ছিলেন উনি, যার কারণে ওনার একটা সম্মান জড়িয়েছিল তার ওই সমাজের কাছে, দেশের কাছে। সেজন্য সে চুপি চুপি সবকিছু সহ্য করে এই মৌসুমীকে নিয়ে শুধু স্বামীর অভিনয় করে অনেক দিন কাটিয়ে দিয়েছিল, কাউকে বুঝতে দেয়নি। তবে প্রশ্ন থাকতে পারে, তাহলে কি মৌসুমী তার স্বামীর উপস্থিতিতেই ফাহাদের সঙ্গে যোগাযোগ রেখেছে? না, কারণ ভেতরে ভেতরে মৌসুমী একটা কৌশল তৈরি করেছিল তার মা বাবার জন্য এবং তার ওই স্বামীর জন্য, যদিও স্বামীর কোনো দোষ ছিল না। কারণ ফাহাদকে তার পেতেই হবে। শেষ পর্যন্ত আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আরো শর্ট করে বলবো, শেষ অবস্থান ছিল মৌসুমী আস্তে 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 ওই মানুষটার সঙ্গে সংসার করলো 6 মাস, 6 মান্থস। আর এই 6 মাস এদিকে ফাহাদ বিভিন্ন পরিবেশের সাথে মিশে অনেক এলোমেলো হয়ে গিয়েছে বটে, তারপরেও তার কিছুটা অন্তত এটুকুন ধারণা আছে যে সে একজন ভালোবাসার মানুষের কারণে আজ এমন হয়েছে, যার নাম ছিল মৌসুমী। তার হৃদয় জুড়ে মৌসুমী, তার দেহ জুড়ে মৌসুমী, তার অর্থাৎ মৌসুমী তার সব। মৌসুমী যদি তার জীবনে না আসে তাহলে সে আর কিছুই করবে না। যদিও সময়ে যখন মৌসুমীর বিয়ে হয়ে যায়, ঠিক ওই সময়ে ফাহাদ মৌসুমীকে আনতে পারেনি, কারণ ফাহাদ তখন ছিল স্টুডেন্ট, সে সেটেল ছিল না। মৌসুমীর স্বামী এভাবে অনেক ভেতরে ভেতরে অনেক যন্ত্রণা নিয়ে সুখের হাসি মুখে তাহার ভেতরে শ্রাবণ, ঠিক এরকম একটা পরিস্থিতির শিকারে যখন ভুগতেছিল, তখন তার মেধা থেকে সে বলেছিল, এই আর কতদিন এভাবে চলবো আমরা? আমাদের আসলেও এর একটা শেষ পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত। আমরা যেন কেউ এরকম আপসেট না থাকি। সেক্ষেত্রে মৌসুমীর হাজব্যান্ড সিদ্ধান্ত নিল সে ফাহাদের সঙ্গে যোগাযোগ করবে। হঠাৎ দীর্ঘ 6 মাস পর এলোমেলো এবং পাগলের মতো ফাহাদের জীবনযাপনে চলে এলো একটি কাঙ্ক্ষিত ফল। মৌসুমী থেকে প্রেরিত ফাহাদ হেলো না হেলো বলতেই ওদিক থেকে মৌসুমীর হাজব্যান্ড মৌসুমীর পরিচয় দিয়ে কথা বলে তাকে সালাম দিলেন এবং বিভিন্ন কৌশলাদি বিনিময় করলেন। এক পর্যায়ে সে অনেক কষ্ট নিয়ে বলেছিল ওই লোকটাকে, প্লিজ এভাবে আমাকে উপহাস করে আর কথা বলবেন না, আপনি একটি ভালো মানুষ পেয়েছেন, তাকে নিয়ে সুখী থাকেন।
কিন্তু না ফাহাদ, এই সুখ আমার জন্য নয়। মৌসুমীকে নিয়ে আমি সুখী হতে পারিনি। মৌসুমী শুধু তোমার কথাই বলে। মৌসুমীকে আমি এই 6 মাসে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কি ভালোভাবে স্পর্শ করে জড়িয়ে ধরে ওর সঙ্গে কথা বলতে পারিনি। ওর সঙ্গে আমার কোনো মিলন হয়নি, অনেক চেষ্টার পরেও না। পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, বুঝতে শিখেছি। তোমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি, মৌসুমীর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। এত এত মধুর, এত স্নিগ্ধ, এত সুন্দর, এত মিষ্টি প্রেম যে এখনো আছে। প্রকৃত ভালোবাসে। আসলে এই প্রকৃত ভালোবাসায় আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছি যে আমি আর উত্তেজিত হয়ে ওকে কোনো আঘাত করতে চাইনি। আমি তোমাদের ভালোবাসাকে সম্মান জানাই। তোমরা মিলিত হও, তোমাদের মিলন হোক। পরে মৌসুমীকে যখন কথা বলতে দিল, শুরুতেই কেঁদে দিল মৌসুমী, কেঁদে দিল ফাহাদ। শুরু হয়ে গেল এক বিশাল ট্র্যাজেডি। তো শেষে এই অনুভূতি ব্যক্ত করলো মৌসুমীর হাজব্যান্ড। আসলে গল্পটি মনে হয় একটু ভিন্ন, এই জন্য আমার ভালো লাগছে, সেজন্য প্রকাশ করছি। জানি না আমার উপস্থাপন আপনাদের কেমন লাগলো কিংবা লাগতেছে। আমি আসলেও মানে সকলের সাথে থাকতে চাই, সকলের সঙ্গে থাকতে চাই। এত হাইওয়ে না, অর্থাৎ সকল ওয়ের সঙ্গে থাকতে চাই, শুধু হাইওয়ের সঙ্গে নয়। ওরাও মানুষ, এরা কারা হতে পারে এরকম। আচ্ছা, যাই হোক, তো শেষ পর্যন্ত উনি ভদ্রলোক এবং সুসান উনি সিদ্ধান্ত নিলেন যে মৌসুমীকে ফাহাদের কাছে কিংবা ফাহাদের হাতে তুলে দেবেন। এজন্য সুন্দর একটা আয়োজন করলেন। এদিকে তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ মৌসুমীর মা বাবাকে এবং ফাহাদকে, ফাহাদের পরিবারকে বাড়িতে ইনভাইট করে নিয়ে বিষয়টা একটু একটু রহস্যজনকভাবে সাজিয়ে তারপরে ছোট একটা অনুষ্ঠানের মতো করে ওই ভদ্রলোক মৌসুমীর থেকে ডিভোর্স নেয় এবং তারপরে ওই ভদ্রলোকের জায়গায় ফাহাদের নামটি যখন স্বাক্ষরিত হয়ে যায়, তখন হয়ে যায় ফাহাদ আর মৌসুমীর ভালোবাসার সেই কাঙ্ক্ষিত পুনর্মিলন। মিলন হোক সকল ভালোবাসার, জয় হোক সকল ভালোবাসার। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এই কামনা নিয়ে যারা আছেন, সকলের ভালোবাসার মিলন হোক, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে মৌসুমী এবং ফাহাদের গল্প থেকে। আমি আরজে ফরিদ আহমেদ টনিক সাহেব এবং নিয়মিতভাবে সবসময় আমার সঙ্গে আছেন আমার সবচেয়ে কাছের স্নেহস্পদ এবং অনেক অনেক প্রিয় মানুষ জেমস বুলেট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি FM 2024-কে। শুভরাত্রি, আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ আরজে টনিক ভাই। হ্যালো লিসনার্স, এই ছিল মৌসুমী ফাহাদের লাভ স্টোরি। আসলে ভালোবাসলে এভাবেই ভালোবাসা উচিত। ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষটাও সুন্দর হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। FM 2024 আবারও কারো লাইফ স্টোরি অ্যান্ড ঘটনা নিয়ে সামনের সপ্তাহে
আসবো যদি বেঁচে থাকি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় রইল। বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। FM 2024। আল্লাহ হাফেজ।